আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধান পর্বের আরও একটি পর্বে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই বইটি তোমাদের জন্য আসলে একটি স্পেশাল বই হতে যাচ্ছে, কেননা এই বইয়ের মধ্যে তোমাদের বই থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো কিন্তু আমরা তোমাদের জন্য বাছাই করেছি এবং সবগুলো এমসিকিউ কীভাবে সমাধান করতে হবে সেই সমাধানের কিন্তু আমরা ভিডিও করে তোমাদেরকে কিউআর কোডের মধ্যে বসিয়ে দিচ্ছি। তোমরা যাতে করে তোমার যেই এমসিকিউ সমস্যা হয় সেখানে ক্লিক করে তোমার ভিডিওটা জাস্ট ওপেন হয়ে যাবে এবং তুমি যেন সেখান থেকে খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারো, সেজন্যই আমরা আমাদের এই প্রচেষ্টা চলমান রেখেছি। তো চলো আমরা এখন আমাদের মূল কাজ শুরু করব। তার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো বা এমসিকিউতে দুর্বল আছো তাদের জন্য কিন্তু ইজি কেমিস্ট্রি বইটি হতে পারে খুব সুন্দর এবং সহায়ক একটি বই। যেখানেই তুমি আটকাবা, কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখে ফেলবা, ব্যাস তোমার সমস্যা একদম খুব সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। ওকে, তো আমরা আজকে শুরু করব আমাদের ষষ্ঠ অধ্যায়ের। দেখো আমাদের ষষ্ঠ অধ্যায়, আমাদের টপিকের নাম হচ্ছে, আজকে আমরা টপিক 4 কন্টিনিউ করব। তো এই টপিকের নাম হচ্ছে বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ সংক্রান্ত, অর্থাৎ চ্যাপ্টার 6-এ আমরা জানি যে আমাদের বিক্রিয়া সংক্রান্ত কিছু তথ্য থাকে, যেখানে আমাকে বিক্রিয়া করে করে আমাদেরকে এমসিকিউগুলো সমাধান করতে হয়। সো এই পর্বে আমরা সেই বিক্রিয়া সংক্রান্ত যে এমসিকিউগুলো ষষ্ঠ অধ্যায় থেকে আসে, আমরা সেই পার্টগুলো এখন আমরা সমাধান করার চেষ্টা করব। আর কিউআর কোড সম্পর্কে আমি একটু আগেই বলে নেই, এই কিউআর কোডের কাজ চলমান, এটা স্ক্যান করলে এখন আসলে কাজ নাও হতে পারে। সো তোমরা অনেকে হয়তো স্ক্যান করে দেখতে পারো, তো আমি তোমাদেরকে আগে ইনফরমেশন হিসেবে বলে দিলাম। ওকে ফাইন। তো চলো আমরা আমাদের এখান থেকে কোশ্চেনগুলো পড়া এবং এগুলোর অ্যান্সারটা খোঁজার চেষ্টা করবো আর কি। ওকে ফাইন। তো আমাদের 118 নাম্বার যে কোশ্চেনটা, এই 118 নাম্বার কোশ্চেনে কি বলেছে দেখো। 118 নাম্বার কোশ্চেনে বলতেছে 20 গ্রাম ক্যালসিয়াম ব্যবহার করে কত গ্রাম এ উৎপন্ন করা যাবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ক্যালসিয়াম প্লাস অক্সিজেন ইজিকস টু কি হবে বলো তো? ইজিকস টু হবে ক্যালসিয়াম অক্সাইড, CaO। ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, এ যোগ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এখন এই বিক্রিয়া ব্যালেন্স করতে হলে দুইটা অক্সিজেন, তাহলে আমাকে অবশ্যই এখানে একটা 2 দিতে হবে, তাই না? যখন আমি এখানে 2 দেবো তখন আমাকে এখানেও 2 দিতে হবে। এখন বলতেছে যে 20 গ্রাম ক্যালসিয়াম ব্যবহার করে কত গ্রাম এ উৎপন্ন হবে। তো চলো আমরা আমাদের যে ফার্স্ট কাজ, সেই ফার্স্ট কাজটা আমরা করে ফেলি। 118 নাম্বার কোশ্চেন। তাহলে আমি ফার্স্ট আগে ইকুয়েশনটা লিখে নিচ্ছি। এই হচ্ছে আমার ইকুয়েশন। এখন কি লেখা যায় বা কি লেখা যেতে পারে যে 40 গ্রাম ক্যালসিয়াম থেকে, সরি 40 দুগুণে 80 হবে, কারণ একটা ক্যালসিয়ামের ভর হতে 40। সো 80 গ্রাম ক্যালসিয়াম থেকে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের ভর কত? ক্যালসিয়াম অক্সাইড 1 মোলের ভর হচ্ছে 56, 40 প্লাস 16 56, তাহলে 2 মোলের ভর কত হবে? 112। তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম অক্সাইড হবে কত গ্রাম? 112 গ্রাম। অতএব 1 থেকে কত হবে? আর প্রশ্নে কত বলেছে? প্রশ্নে বলেছে 20 গ্রাম, 20 গ্রাম থেকে কত হবে? তাহলে 112 ইন্টু 20 ডিভাইডেড বাই 80, দেখি এখান থেকে কত আসে। 28 গ্রাম। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার আসতেছে কত গ্রাম? 28 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। সো এইটি হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখি 28 কি আমাদের অ্যান্সারে আছে? ইয়েস, দেখো গ নাম্বারটা হচ্ছে 28 গ্রাম। তো আমাদের 28 হচ্ছে এখানকার অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কি বলতেছে দেখো পরবর্তী প্রশ্নে, যে নাইট্রোজেনের অক্সাইডে, মানে নাইট্রোজেনের একটা অক্সাইড, এই অক্সাইডে আমার 21 গ্রাম নাইট্রোজেন। তাহলে আমি ফার্স্ট তথ্য যে নাইট্রোজেনের যে অক্সাইড, সেই অক্সাইডের মধ্যে নাইট্রোজেন আছে কত গ্রাম? 21 গ্রাম। 21 গ্রাম নাইট্রোজেন ও 36 গ্রাম অক্সিজেন বিদ্যমান। তাহলে প্রথম তথ্য হচ্ছে যে নাইট্রোজেনের যে অক্সাইডটা, সেখানে আমরা 21 গ্রাম নাইট্রোজেন এবং 36 গ্রাম অক্সিজেন প্রোভাইড করছি। আচ্ছা, উক্ত ভরের নাইট্রোজেনকে, তার মানে কি এই 21 গ্রাম ভরের নাইট্রোজেনকে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে, সো আমি এখান থেকে কি করতেছি, এই নাইট্রোজেনকে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করালে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এটা আমরা জানি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করতে পারে? অ্যামোনিয়া তৈরি করতে পারে। আচ্ছা, দেন পরবর্তী কোশ্চেন, উদ্দীপকের বিক্রিয়ায় কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে, অর্থাৎ এই বিক্রিয়াতে আমরা কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে পারবো। ওকে, তো যাচ্ছি পরবর্তী অংশে। এখানে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। প্রথম কাজ কি দেখো, এখানে আমাকে নাইট্রোজেনেরও পরিমাণ বলছে, হাইড্রোজেনেরও পরিমাণ বলছে, দুইজনেরই পরিমাণ বলে দিছে। অতএব আমাদের জন্য কাজটা বেড়ে যাচ্ছে। কেন? আমাকে আগে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, যে কে আমার বিক্রিয়া নির্ধারণ করবে। যে লিমিটিং বিক্রিয়ক হবে সেখান থেকে আমরা
অ্যামোনিয়ার পরিমাণটা সহজেই বের করতে পারবো। ওকে, সো তোমরা আগে বিক্রিয়াটা একটু ফলো করো। আমরা ফার্স্টে বিক্রিয়া করলাম যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। আর প্রশ্নে আমাদেরকে পরিমাণ বলে দিচ্ছে নাইট্রোজেন কত গ্রাম আছে, নাইট্রোজেন আছে 21 গ্রাম আর হাইড্রোজেন আছে 4 গ্রাম। এবারে যাবো আমরা ঐকিক নিয়মে। তো কি লেখা যায় বলো তো, 28 গ্রাম নাইট্রোজেন, আগে ফার্স্টে বিক্রিয়া থেকে কয়টা নাইট্রোজেন আছে এখানে, দুইটা, সো 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেনের সাথে, 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। অতএব 1 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে আর 21 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে। সো আমরা দেখতে পাচ্ছি যে 21 গ্রাম নাইট্রোজেনের জন্য ন্যূনতম 4.5 গ্রাম হাইড্রোজেন দরকার, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কতটুকু হাইড্রোজেন, 4 গ্রাম, তাহলে হাইড্রোজেনের পরিমাণটা কম আছে। অতএব হাইড্রোজেনটা এখানে কি লিমিটিং বিক্রিয়ক। এবারে তাহলে আমি যেহেতু জেনেই যাচ্ছি যে আমার হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক, আমার নেক্সট ডিসিশন হচ্ছে হাইড্রোজেন নেবে যে 6 গ্রাম হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয় কত গ্রাম, 34, যেহেতু 2 মোল, তাহলে আমি 6 গ্রাম থেকে অ্যামোনিয়া তৈরি করতে পারবো 34 গ্রাম। অতএব 1 গ্রামে কত, আর প্রশ্নে যে 4 গ্রাম আছে সেই 4 গ্রামে কত, এখান থেকে রেজাল্ট কত আসতেছে 22.66। তো এইটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার 22.66। দেখো তো আছে কিনা, গ নাম্বারটা 22.67 বলছে, সো হয়তো ওরা একটা ডিজিট বাড়িয়ে নিচ্ছে। আর অ্যান্সার প্রসেস হচ্ছে এইটা, অ্যান্সার প্রসেস কোনটা, এই যে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই ম্যাথের জন্য অ্যান্সার প্রসেস। ওকে ফাইন, সো যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে A2 + 3B2 বিক্রিয়া করে Z উৎপন্ন করতেছে। এখানে বলতেছে যে A ও B এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং 1, অর্থাৎ A হচ্ছে 7, B হচ্ছে 1। এবার কোশ্চেন হচ্ছে 5 গ্রাম B2 থেকে কতটুকু Z যৌগ উৎপন্ন হবে। তো যেহেতু আমাকে A আর B এর পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে যে A হচ্ছে 7 আর B হচ্ছে 1, তাহলে আমরা অবশ্যই বলতে পারি A হচ্ছে নাইট্রোজেন আর B হচ্ছে হাইড্রোজেন। তাহলে অ্যাগেইন আমাদের আগেরটার মতোই এটা কি হবে বলো তো, এটা হবে তোমার অ্যামোনিয়া। বিক্রিয়া করলাম, বিক্রিয়া করার পরে জাস্ট হাইড্রোজেনের পরিমাণ থেকেই আমাকে ভ্যালুটা বের করতে হবে, কারণ নাইট্রোজেনের কোনো পরিমাণ প্রশ্নে বলে দেয় নাই। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, 6 গ্রাম হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয় কত গ্রাম, 34 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত হবে আর 5 গ্রাম থেকে কত হবে, সো কত গ্রাম পাচ্ছি আমরা 28.33 গ্রাম, অর্থাৎ 5 গ্রাম হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হবে 28.33। তো এবার দেখো আমাদের সেই অ্যান্সারটা আছে কিনা 28.33। দেখো খ নাম্বার যে অ্যান্সারটা, সেই খ নাম্বার অ্যান্সারটা আমার এটার সাথে কি হচ্ছে, ম্যাচ হয়ে যাচ্ছে। খ নাম্বার অ্যান্সারটা আমার এটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, ম্যাগনেসিয়াম নাইট্রেট তাপ দিয়ে A+ অক্সিজেন, এ যৌগের সংকেত কি। ওকে ফাইন, তাহলে কি কি আছে দেখো, এখান থেকে আছে কি কি, যেটা যেটা বাদ পড়েছে আমরা একটা ফুল বিক্রিয়ার সমাধান করব। এখান থেকে এ যৌগ হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কেননা নাইট্রেট মূলককে ভাঙলে জানি আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তো এবারে আসলে যদি বিক্রিয়াটা একটু ব্যালেন্স করতে চাই আমরা, তাহলে ফার্স্টে এখানে একটা 2 দাও, 2 দাও, তাহলে ম্যাগনেসিয়াম কয়টা হয়ে গেল, 2টা, তাহলে এখানে একটা 2 দাও, তাহলে ম্যাগনেসিয়াম ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, নাইট্রোজেন এখানে কয়টা বলো তো, তাহলে 2 আর 2 কত হয় 4, সো এখানে একটা 4 দাও, নাইট্রোজেন ব্যালেন্স হয়ে গেল। এবার আসে অক্সিজেন কয়টা, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে কত হচ্ছে 12, 12 এর 4 দুগুণে 8 হচ্ছে এখানে, এই হচ্ছে 2 10, এই হচ্ছে 2 12, সো অবশ্যই আমার NO2 হবে। এটা আমাদের ক নাম্বারটা অ্যান্সার, 121 এর আমাদের ক নাম্বারটা অ্যান্সার। এটা কিন্তু বিক্রিয়াটা ব্যালেন্স করে আমাদের কি আসতেছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কি আসতেছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে ফাইন, সো চলো আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ওকে ফাইন, সো দেখো পরবর্তী প্রশ্নটাতে আমাদেরকে কি বলেছে যে এখানে আমাকে একটা সমীকরণ দিচ্ছে যে ফেরিক অক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ফেরিক নাইট্রেট প্লাস পানি তৈরি হচ্ছে। এখানে বলতেছে যে সমীকরণটির সমতা বিধানে যথাক্রমে কোন কোন সংখ্যা ব্যবহার করতে হবে, অর্থাৎ এই সমীকরণটা আমরা ব্যালেন্স করব, সেখানে আমরা কোন কোন সংখ্যা ব্যবহার করতে পারি। তো তোমাদেরকে আমি আগে একটু বলে দেই যে Fe যখন তুমি ব্যালেন্স করতে যাবা তখন আইদার সেটা 2 দিয়ে স্টার্ট হবে ব্যালেন্সিং, আর না হয় 3 দিয়ে স্টার্ট হবে। অর্থাৎ আমরা আয়রনকে ব্যালেন্স করতে গিয়ে, আয়রনের ইকুয়েশন ব্যালেন্স করতে গিয়ে আমরা সেটাকে হয়তো 2 দিব আর না হয় 3 দিব। তো এইখানে দেখো ফলো করো, এখানে কি আছে, যদি আমি প্রশ্নটা দেখে একটু ফলো করি। তো আমার প্রথম কথা হচ্ছে Fe এখানে আছে কয়টা, 2টা, তাহলে Fe তে এখানে আছে কয়টা, Fe এখানে আছে একটা। সো ব্যালেন্স করতে হলে সবার আগে এখানে আমাকে কি দিতে হবে, সবার আগে আমাকে এখানে Fe তে 2 দিতে হবে, কারণ দুইটা তো ব্যালেন্স করতে হবে। আচ্ছা ফাইন, তাহলে নাইট্রেট মূলক কয়টা হয়ে গেল দেখো তো, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, মোট কয়টা হয়ে গেল 6টা। তাহলে এখানে একটা কি দিতে হবে, 6 দিতে হবে, কারণ এখন আপাতত নাইট্রেট মূলক NO3 মূলক আছে একটা, আর এখানে NO3 মূলক হয়ে যাচ্ছে 6টা, সো অবশ্যই এখানে 6 করতে হবে। আচ্ছা, তাহলে Fe হয়ে গেল, নাইট্রেট মূলক হয়ে গেল। দেন আমাদেরকে খেয়াল করতে হবে পানির দিকে। সো দেখো তুমি যখন এখানে 6 দিবে তাহলে হাইড্রোজেন কয়টা, তখন 6টা, আর এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, সো এখানে কত দিতে হবে, 3 দিতে হবে, 3 দিতে হবে। তাহলে হাইড্রোজেন এখানেও 3 দুগুণে 6টা, হাইড্রোজেন এখানেও 6টা। আচ্ছা, এবারে আসো অক্সিজেন, অক্সিজেন এখানে আছে কয়টা, 3টা,
অক্সিজেন এখানে আছে কয়টা, এখানে কিন্তু অক্সিজেন 3টা, তাহলে মানে আমার বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে কত কত মিললো, এখানে কোনো কিছু সহগ নাই, তার মানে এখানে আছে একটা 1, তাহলে 1 6 2 3, দেখো যেটা কিনা আমাদের খ নাম্বারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক তোমরা মনে হয় এই পার্টটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। কি বলতেছে দেখো, যে সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুয়ালস টু সোডিয়াম ক্লোরাইড পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়াটা এখানে জাস্ট আমাদেরকে জাস্ট বলে দিল। এখন বলতেছে সমীকরণটির সমতা বিধানে যথাক্রমে কোন কোন সংখ্যা ব্যবহার করতে হবে, অর্থাৎ এই সমীকরণটা যদি ব্যালেন্স করতে চাও তুমি কোন কোন সংখ্যা ব্যবহার করবা। তো আমরা যে কোনো একটা প্রান্ত থেকে শুরু করব, ধাতু থেকেই শুরু করাটা বেটার, কারণ এটা খুব সহজে মিলে যায়। এখানে সোডিয়াম আছে কয়টা, 2টা, এখানে সোডিয়াম কয়টা, একটা, তো ফার্স্টে 2 দিতে পারি আমরা, 2 দিতে পারি, তাহলে সোডিয়াম ক্লোরাইড মিলে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে কার্বন আছে একটা, এখানেও কার্বন একটা, এখানে অক্সিজেন আছে টোটালে 3টা, সো যার 2টা হচ্ছে এই যে 3টার 2টা হচ্ছে এখানে আর বাকি একটা হচ্ছে এখানে। আর হাইড্রোজেন খেয়াল করো, তুমি যখন এখানে 2 দিবা তখন তো তোমার ক্লোরিনে 2টা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানেও তোমাকে একটা 2 দিতে হচ্ছে, অর্থাৎ HCl এর সামনে 2 বসবে। তাহলে আমার ক্লোরিনে 2টা, আবার হাইড্রোজেন 2টা, আবার হাইড্রোজেন দেখো এখানেও 2টা, তাহলে আমার সব সাইডটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে কত কততে মিললো, ফার্স্টে কিছু নাই, তার মানে 1, তাহলে 1 2 2 1 1, দেখো তো 1 2 2 1 1, খ নাম্বারটা 1 2 2 1 1, সো এখান থেকে আমার কত অ্যান্সার মিলতেছে, খ নাম্বারটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, পানির তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 16 গ্রাম অক্সিজেন প্রস্তুতিতে কত মোল OH আয়নের প্রয়োজন হবে, অর্থাৎ পানিকে আমি তড়িৎ বিশ্লেষণ করব, সেখানে অবশ্যই আমার অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হবে। সো প্রশ্ন হচ্ছে যে 16 গ্রাম অক্সিজেন গ্যাস তৈরি করতে হলে আমাকে কত মোল অক্সিজেন আয়ন নিতে হবে, আমাকে কত মোল অক্সিজেন আয়ন নিতে হবে, এইটাই হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, ওকে ফাইন। সো দেখো এখানে আমরা এখন কি করতে পারি, 24 নাম্বার কোশ্চেনটা, চলো এটা আমরা একটা সমাধান করে নেই, দেখি এটা কিভাবে সমাধান করা যেতে পারে। দেখো এটা দেখো, নর্মাল যখন আমরা পানির তড়িৎ বিশ্লেষণ করি, খেয়াল করো যখন আমরা পানির তড়িৎ বিশ্লেষণ করি তখন কিন্তু আমরা 4 অণু পানি নেই, এটা একটু মনে রাখো, এটা অষ্টম অধ্যায়ে আমি বেসিক ডিটেলসে পড়াই, অষ্টম অধ্যায়ে এটা আমাদের ভালো জানা যায় আর কি, এটা কেন 4 মোল নেই। সো মনে রাখবো যে পানির তড়িৎ বিশ্লেষণ দিলে আমরা 4 মোল পানি নিয়ে কাজ করি। সো সেই 4 মোল পানিতে OH মূলক থাকে কয়টা, 4টা, তো 4টা OH মূলক 4টা ইলেকট্রন ত্যাগ করে 4টা অক্সিজেন পরমাণু এবং 4টা হাইড্রোজেন পরমাণু তৈরি করতেছে, 4টা অক্সিজেন এবং 4টা হাইড্রোজেন পরমাণু তৈরি হচ্ছে। এই 4টা অক্সিজেন এবং 4টা হাইড্রোজেন পরমাণুর মধ্যে 2টা মানে 4টা অক্সিজেন এবং 4টা হাইড্রোজেন পরমাণু থেকে আমি 2 অণু পানি তৈরি করতে পারি আর 1 অণু তৈরি করতে পারি অক্সিজেন গ্যাস, ঠিক আছে। তাহলে এই অক্সিজেন গ্যাসের ভর কত, 16 × 2 কত গ্রাম হয়, 32 গ্রাম, 16 × 2 কত গ্রাম হয়, 32 গ্রাম। তাহলে এখন কি লেখা যায়, 32 গ্রাম অক্সিজেন তৈরি করতে, খেয়াল করো 32 গ্রাম অক্সিজেন তৈরি করতে OH আয়ন প্রয়োজন কয়টা, 4টা, OH আয়ন প্রয়োজন কয়টা, 4টা, ঠিক আছে। আচ্ছা, সুতরাং 1 গ্রাম আর 16 গ্রাম, যেহেতু এখানে মোলে বলছে অতএব আমরা এখানে মোলে হিসাব করলাম। সো 32 গ্রাম অক্সিজেন তৈরিতে OH আয়ন প্রয়োজন 4 মোল, 1 গ্রামে কত, 16 গ্রামে কত, সো 16 যেহেতু 2, তাহলে এখানে কত মোল হয়ে যাচ্ছে, 2 মোল হয়ে যাচ্ছে। সো 2 মোল হচ্ছে আমাদের বাকি অ্যান্সার। তাহলে এখানে দেখো অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার, কত মোল পাচ্ছি আমরা অ্যান্সার, 2 মোল। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো, 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত মোল HCl প্রয়োজন, অর্থাৎ আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করব, সেই অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে একটা ক্ষারধর্মী অক্সাইড, তাহলে এই ক্ষারধর্মী অক্সাইডকে প্রশমিত করতে আমার কত মোল অ্যাসিডের প্রয়োজন হবে বা কত মোল HCl এর প্রয়োজন হবে। তো চলো আমরা যাচ্ছি আমাদের নেক্সট বিক্রিয়াতে, অ্যালুমিনিয়াম অক্সাইডের বিক্রিয়াতে। দেখো, তো নর্মাল অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা চিন্তা করো, বিক্রিয়া করি, দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl, তাহলে অ্যালুমিনিয়াম যাবে কার সাথে, ক্লোরিনের সাথে, উৎপন্ন করবে AlCl3, যোজনী এক্সচেঞ্জ হবে, আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি হবে কি H2O। এবারে দেখো অ্যালুমিনিয়াম আছে 2টা এখানে, তাহলে এখানে 2 দাও, হয়ে গেল 2টা, তাহলে ক্লোরিন হয়ে গেল কয়টা, 3 এবং 2 কয়টা হলো, 6টা, তাহলে এখানে 6 দাও, ঠিক আছে, তাহলে এখানেও 6টা এখানেও 6টা। আবার যখন এখানে 6 দেবা তখন হাইড্রোজেন তো এখানে আছে 2টা, তাহলে এখানে সামনে একটা 3 দিতে হবে, তাহলে এখানেও হাইড্রোজেন কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, ফাইন। আর যখন এখানে 3 দেব তখন তো অক্সিজেন অটোমেটিক্যালি 3টা বোঝাচ্ছে, আবার অক্সিজেন এখানে অটোমেটিক্যালি 3টা আছে। ওকে, সো আমরা এটা বুঝতে পারলাম। এবারে আসো নেক্সট যেই পার্টটা কাজ করব। তাহলে প্রশ্ন হচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে কত মোল HCl প্রয়োজন, 6 মোল। তাহলে 1 মোলের জন্য HCl প্রয়োজন 6 মোল, তাহলে 2 মোলের জন্য কত মোল প্রয়োজন হবে, 6 × 2 12 মোল, অর্থাৎ 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে সম্পূর্ণরূপে আমার HCl দরকার হচ্ছে 12 মোল। ওকে, সো 12 কি আছে, ইয়েস, ঘ নাম্বার আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ 12 আছে আমাদের অ্যান্সার, 12 মোল।
দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে এখানে একটা পানির সংকেত আমরা দেখতে পাচ্ছি H2 + O2 = H2O। এটা সমতাকৃত অবস্থায় থাকলে কি XYZ এর মান কত হতো? ওকে ফাইন। তো ফার্স্ট দেখো এখানে অক্সিজেন কয়টা? দুইটা। এখানে অক্সিজেন কয়টা? একটা। তাহলে অক্সিজেনের কথা চিন্তা করলে আমার Z এর জায়গায় কত বসবে? 2 বসবে। তাহলে এখানে আমার অক্সিজেন দুইটা হয়ে গেল। ওকে, তাহলে অক্সিজেন ব্যালেন্স। তাহলে এখন হাইড্রোজেন কয়টা হলো? এখানে 2 দুগুণী 4টা। এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। তাহলে আমার x এর জায়গায় কত বসাতে হবে? 2 বসাতে হবে। তাহলে 2 × 2 4, আর এখানে 2 × 2 4 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি রেজাল্ট কি দাঁড়ালো? x এর ভ্যালু কত? 2, y এর ভ্যালু কত? 1। যেহেতু y এর সামনে কিছু নেই, তার মানে y এর ভ্যালু হচ্ছে কি 1, আর z এর ভ্যালু হচ্ছে 2, 2 1 2, যেটা আমাদের গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে, গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হতে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করা যাবে? 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হতে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করা যাবে? দেখো আমাদের পরবর্তী প্রশ্ন যে ফার্স্টে আমরা বিক্রিয়াটা দেখি যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এবারে এই যে 2 মোল ম্যাগনেসিয়ামের ভর কত বলো তো? 48। 24 × 2 কত গ্রাম? 48 গ্রাম। আর 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর কত? 40 × 2 = 80 গ্রাম। তাহলে কি লেখা যায়? যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন করা যায় কত গ্রাম? 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। অতএব 1 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে? আর 4 গ্রাম, প্রশ্ন যেহেতু আমাদেরকে 4 গ্রাম বলছে যে 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হতে, তাহলে 4 গ্রাম থেকে কতটুকু হবে? এই যে ঐকিক নিয়মে সমাধান করে আমরা রেজাল্ট কত পাচ্ছি? 6.66 গ্রাম বা 6.66 গ্রাম। এখন দেখি এটা অপশনে আছে কিনা। এই যে দেখো খ নাম্বারে আমরা পাচ্ছি 6.66 গ্রাম। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন। 200 গ্রাম চুনা পাথরকে খোলা পাত্রে উত্তপ্ত করলে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়? 200 গ্রাম চুনা পাথর। ওকে, সো দেখি এটা সমাধান দেখি কিভাবে করা যায়। দেখো চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। মনে রাখবা চুনা পাথরের সংকেত হচ্ছে গিয়ে ক্যালসিয়াম কার্বনেট। এটা আমাদেরকে জানতে হবে যে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা চুনা পাথরকে বোঝায়। এখন এই চুনা পাথরকে তাপ দিলে কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। ওকে, এবার ঐকিক নিয়মে সমাধান করো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে চুনা পাথরকে খোলা পাত্রে উত্তপ্ত করলে তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু উড়ে যাচ্ছে, তাই না? তাহলে কি থাকতেছে পাত্রের মধ্যে? কি থাকতেছে? ক্যালসিয়াম অক্সাইড থাকতেছে, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ, সে খোলা পাত্রে কাজ করলে সে অবশ্যই উড়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। তাহলে 200 গ্রাম থেকে কত পাওয়া যাবে? ডাবল পাওয়া যাবে। 100 এর ডাবল 200, তাহলে 56 এর ডাবল কত হবে? 112 গ্রাম। তো আমাদের ফাইনাল অ্যান্সার কত হবে? 112 গ্রাম। দেখো তো 112 গ্রাম আছে কিনা? ইয়েস, ক নাম্বার অপশন বলতেছে যে এটার অ্যান্সার হচ্ছে 112 গ্রাম। যাচ্ছি পরবর্তী প্রশ্নে যে 10 গ্রাম চুন তৈরিতে কত গ্রাম বিশুদ্ধ চুনা পাথর প্রয়োজন? মানে আমি চুন তৈরি করব কি দিয়ে? চুনা পাথর দিয়ে। তাহলে আমি 10 গ্রাম চুন তৈরি করতে হলে আমার চুনা পাথর কতটুকুর প্রয়োজন হবে? ওকে, সো দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে। তো ঠিক সেইমভাবে আগের ইকুয়েশনটা লেখো। এটা হচ্ছে তোমার চুনের সংকেত। চুনের ভর কত? 56 গ্রাম। তাহলে 56 গ্রাম চুন তৈরি করতে হলে চুনা পাথর দরকার কতটুকু? 100 গ্রাম, যেটা ওর আণবিক ভর। অতএব 1 গ্রামে কতটুকু হবে আর 10 গ্রামে কতটুকু হবে? তো এইখান থেকে ঐকিক নিয়মে আমার অ্যান্সার কত আসতেছে? 17.85 গ্রাম। সো আমি আশা করতেছি তোমরা সবাই ঐকিক নিয়মটা বোঝো, ঐকিক নিয়মটা পারো। ঐকিক নিয়মে কারো কোনো সমস্যা নাই, যেহেতু 9 10 এসে ঐকিক নিয়ম না পারার মতো কিছু নাই। সো ঐকিক নিয়মে এটা সলভ করে ফেললাম। জাস্ট ইকুয়েশনটা আমাদেরকে ঠিকভাবে লিখতে হবে। সেখান থেকে রেজাল্ট কত পাচ্ছি? 17.85 গ্রাম। 17.85 গ্রাম। সো এই যে 17.86, ক্লোজ টু 85। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো 10 গ্রাম HCl কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কি পরিমাণ KOH দরকার? ওকে, সো বলতেছে যে 10 গ্রাম HCl কে প্রশমিত করতে কি পরিমাণ KOH দরকার। তো আমরা এবার এই ইকুয়েশনটা আমরা সমাধান করব 10 গ্রাম HCl কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে। সো খেয়াল করো HCl, তাই না, প্লাস KOH বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হবে? KCl প্লাস H2O। এবারে আণবিক ভর বের করি আমরা। তো আণবিক ভর বের করলে কত আসছে দেখো। HCl কত? 1 মোল মানে 36.5 গ্রাম, আর পটাশিয়াম হচ্ছে 39 এর 41 আর 56 গ্রাম। তাহলে এখন লেখো কার কথা বলেছে প্রশ্নে কার কথা বলেছে? HCl এর কথা বলেছে, তাই না? সো আমরা লিখতে পারি কি 36.5 গ্রাম HCl প্রশমিত করতে KOH দরকার কত গ্রাম? 56 গ্রাম। অতএব 1 গ্রামে কতটুকু দরকার হবে আর 10 গ্রামে কতটুকু দরকার হবে? তো কি লেখা যায়? 56 × 10 ডিভাইডেড বাই 36.5।
15.34 15.34 গ্রাম। সো দেখি আছে আমাদের অপশনে 15.34। দেখো খ নাম্বারটা বলে দিচ্ছে যে হ্যাঁ 15.34, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং এ নামক একটা যৌগ তৈরি করছে। আচ্ছা, এবারে প্রশ্নটা ফলো করো, উৎপন্ন ক্ষারীয় পদার্থটি, তাহলে এইখান থেকে যে দুইটা প্রোডাক্ট আমরা পাচ্ছি এ কে সেটা আমরা জানি না, বাট মাস্ট বি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারীয় পদার্থ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই একটা কি হবে, ক্ষারীয় পদার্থ হবে। ক্ষারীয় পদার্থটির 0.1 মোলার 200 ml দ্রবণ প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে? অর্থাৎ এটা যদি আমরা প্রশমিত করতে চাই আমাকে কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড সেখানে কি করতে হবে, যোগ করতে হবে, কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড। ওকে, সো দেখো নেক্সট প্রশ্ন। তাইলে এই যে উৎপন্ন ক্ষারীয় পদার্থের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটায় আমরা এই ক্যালসিয়াম সালফেট আর পানি উৎপন্ন করতে পারলাম। তাহলে এখান থেকে বিক্রিয়া থেকে স্পষ্ট যে 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়ালস টু 1 মোল সালফিউরিক অ্যাসিড। এটা আমরা ক্লিয়ার, বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে না এটার 1 মোল ইজ ইকুয়ালস টু অপরটারও 1 মোল। এবারে আসো, আমরা একটা সূত্র জানি মোল সংখ্যার, যে n মানে মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু s ইনটু v, যেখানে s হচ্ছে গিয়ে ঘনমাত্রা আর v হচ্ছে লিটারে আয়তন। লিটারে আমরা আয়তনটাকে কনসিডার করব। এইখানে দেখো আমার তথ্য বলা আছে যে এই ক্ষারীয় পদার্থটির ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার আর মিলিলিটারে আয়তন হচ্ছে 200 ml। তো আমরা জাস্ট এটাকে লিটারে কনভার্ট করলাম, 1000 দিয়ে ডিভাইড করলাম। তাহলে আমার এই যে ক্ষারীয় পদার্থ, সেই ক্ষারীয় পদার্থের মোল সংখ্যা কত দাঁড়ালো, 0.02। তো আমরা অলরেডি উপরে কিন্তু একটা ইকুয়েশন দেখিয়ে দিয়েছি যে এইটার যদি 1 মোল হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সালফিউরিক অ্যাসিডেরও 1 মোল হবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে যদি 0.02 মোল হয় তাহলে সালফিউরিক অ্যাসিডেরও কত মোল হবে, সেম পরিমাণ, অ্যামাউন্ট সমান হবে, 0.02 মোল হবে। আচ্ছা, এবার দেখো তো সেটাকে আমি কত দিয়ে গুণ করেছি, 98 দিয়ে। তোমাদেরকে মনে রাখতে হবে মোল সংখ্যা থেকে যদি আমরা পরিমাণ বের করতে চাই আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। আমি আবার বলছি কথাটা, মোল সংখ্যা থেকে যদি পরিমাণ বের করতে চাই আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। সো 0.02 মোলকে আমরা আণবিক ভর দিয়ে গুণ দিলাম, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, যেহেতু এই পাশে সালফিউরিক অ্যাসিড আছে এই জন্য আমার এখান থেকে পরিমাণটা বের হয়ে গেল কত, 1.96। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার, 1.96। দেখো খ নাম্বারটা বলতেছে যে হ্যাঁ এটা 1.96 হবে। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করতেছেন। সমীকরণ হতে 10 গ্রাম উৎপাদ লবণ, 10 গ্রাম উৎপাদ লবণটাকে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপাদ লবণ তৈরিতে কত গ্রাম অ্যাসিডের প্রয়োজন হবে, অর্থাৎ কতটুকু অ্যাসিড আমাদের দরকার হবে, HCl এর পরিমাণটা জানতে চাই যে HCl এর পরিমাণটা কত হবে। আচ্ছা, সো ফার্স্ট আমি বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে বিক্রিয়াটা ব্যালেন্স করলাম, ব্যালেন্স করে আমি দেখতে পাচ্ছি, দেখো সো বিক্রিয়াটা ব্যালেন্স হলো কি হবে, অ্যালুমিনিয়াম এখানে 2টা, তাহলে এখানে 2 দাও আগের মতো, তাহলে ক্লোরিন হয়ে যাচ্ছে 6টা, তাহলে এখানে 6 দাও, তাহলে হাইড্রোজেন হয়ে যাচ্ছে 6টা, তাহলে এখানে 3 দাও, 3 × 2 6। তাহলে এখন কি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে তোমার লবণ আর পানি আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো চিনোই, এই হচ্ছে লবণের আণবিক ভর আর এই হচ্ছে অ্যাসিডের আণবিক ভর, অর্থাৎ টোটাল 6 মোল HCl এর ভর হচ্ছে 219 গ্রাম আর 2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে 133.5 গ্রাম। তাহলে আমরা এখন ঐকিক নিয়ম থেকে কি লিখতে পারি, 133.5 গ্রাম লবণ তৈরিতে HCl দরকার কতটুকু, 219 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে কত আর প্রশ্ন 10 গ্রাম থেকে কত সেটা জানতে চাচ্ছে। সো এখান থেকে অ্যান্সার পাচ্ছি কত, 16.40। সো এটা আমাদের ফাইনাল অ্যান্সার। এখন দেখি 16.40 আছে কিনা, এই যে একটা অ্যান্সার দেখো 16.4, যেহেতু দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই তার মানে এটি আমাদের ফাইনাল অ্যান্সার 16.4। সো আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। ওকে, দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কি বলতেছে যে সোডিয়াম কার্বনেট প্লাস HCl ইজ ইকুয়ালস টু সোডিয়াম ক্লোরাইড পানি প্লাস X। এখন এই এক্সটা কি হবে, যেহেতু আমার যৌগের মধ্যে কার্বনেট মূলক আছে সো অবশ্যই সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো, এইটাই হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে। যেহেতু কার্বনেট মূলক আছে অবশ্যই তাহলে সেখান থেকে আমরা কি পাবো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো। আচ্ছা, তো দেখো এই যে কার্বনেট মূলক আছে সো এখান থেকে আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে আমাদের X হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, এবার কোশ্চেনটা কি দেখো, আমরা তো X আইডেন্টিফাই করে ফেললাম যে 5 গ্রাম X যৌগ পেতে মানে আমরা 5 গ্রাম X প্রস্তুত করব, এই 5 গ্রাম X প্রস্তুত করতে কতটুকু সোডিয়াম কার্বনেট প্রয়োজন হবে। তাহলে আমার ইকুয়েশনের রিলেশন হবে কার কার মধ্যে, কার্বন ডাইঅক্সাইড এবং সোডিয়াম কার্বনেটের মধ্যে, রাইট। ওকে, সো দেখো এখান থেকে আমরা জাস্ট বের করলাম যে সোডিয়াম কার্বনেট আছে 1 মোল, তার মানে 106 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড এখান থেকে প্রস্তুত হচ্ছে 1 মোল, তার মানে 44 গ্রাম। তাহলে এখন কি লেখা যায়, লেখা যায় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে সোডিয়াম কার্বনেট প্রয়োজন কত গ্রাম, 106 গ্রাম। সোডিয়াম কার্বনেট প্রয়োজন কত গ্রাম, 106 গ্রাম। অতএব 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কতটুকু প্রয়োজন হবে, আর 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কতটুকু হবে। এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি কত, 12.04 গ্রাম, 12.04 গ্রাম। সো আমাদের এইটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার যে 12.04
04 গ নাম্বারটা। আচ্ছা, এরপরটাতে যাচ্ছি পটাশিয়াম বাইকার্বনেট। পটাশিয়াম বাইকার্বনেটকে তাপ দিলে কি উৎপন্ন হয়? পটাশিয়াম বাইকার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হচ্ছে এক্স, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এখানে প্রশ্ন হচ্ছে যে এই এক্স পজিশনে কে বসতে পারে। তো দেখো আমরা একটা ইকুয়েশন থেকে এটা সলভ করার চেষ্টা করব যে এখানে আসলে এক্স পজিশনে বসতে পারে কে? পটাশিয়াম কার্বনেট, K2CO3, K2CO3। আর যদি আমরা পটাশিয়াম বাইকার্বনেট যদি আমরা 2 মোল নেই, তাহলে আমার এই টোটাল ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে? ব্যালেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা বিয়োজন বিক্রিয়া। তো আমরা 1 মোল এই 1 মোল কার্বনেটকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করতে পারবো, আর 1 মোল কার্বনেট এবং পটাশিয়াম মিলে উৎপন্ন হবে কি? পটাশিয়াম কার্বনেট। সো এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি ক নাম্বারটা, পটাশিয়াম কার্বনেট। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া সম্পন্ন করে? 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া সম্পন্ন করে? সো দেখো নেক্সট কোশ্চেনে কি বলতেছে, যে ইকুয়েশনটা আমরা আগে ফার্স্টে তৈরি করব, যে ক্যালসিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু ক্যালসিয়াম অক্সাইড। দেন আমরা বিক্রিয়াটা ব্যালেন্স করলাম, যেখানে অক্সিজেন 2টা, তাহলে এখানে 2টা অক্সিজেন লাগবে, সো 2 দিলাম ফার্স্টে। দেন তাহলে তো ক্যালসিয়াম 2টা হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 দিলাম। এবার এখানে কত মোল ক্যালসিয়াম? 2 মোল ক্যালসিয়াম, তার মানে হচ্ছে 80 গ্রাম। আর এখানে আছে 1 মোল অক্সিজেন অণু, তার মানে হচ্ছে 32 গ্রাম। তাহলে লেখা যায় 80 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সাথে? 32 গ্রাম অক্সিজেনের সাথে। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কতটুকুর সাথে বিক্রিয়া করবে? আর প্রশ্নে বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কতটুকুর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে। তো এখান থেকে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাচ্ছি কত গ্রাম বলতো? 4 গ্রাম, অর্থাৎ এখানে 4 গ্রাম অক্সিজেন আমাদের প্রয়োজন হবে। তো দেখি অ্যান্সারে আমাদের 4 আছে কি না। ইয়েস, এই যে অ্যান্সারে আমরা ঘ নাম্বারটা পাচ্ছি 4 গ্রাম। ঘ নাম্বারটা আমরা 4 গ্রাম পেয়ে যাচ্ছি। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 6 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে, খেয়াল করো, 6 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে কত মোল হাইড্রোজেন প্রয়োজন? 6 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে কত মোল হাইড্রোজেন প্রয়োজন? সো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। আচ্ছা, তো ফার্স্টে আমরা অ্যামোনিয়ার ইকুয়েশনটা তৈরি করলাম। দেখো অ্যামোনিয়ার ইকুয়েশনটা হচ্ছে এরকমভাবে অ্যামোনিয়ার ইকুয়েশন তৈরি হচ্ছে। এখানে 2NH3, তাহলে কি লেখা যায় দেখো, 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে হাইড্রোজেন প্রয়োজন কত মোল? 3 মোল। তাহলে 1 মোল অ্যামোনিয়া তৈরি করতে ফার্স্টে এখান থেকে ইকুয়েশন, কিন্তু এখানে কিন্তু আমরা অ্যামোনিয়া পাচ্ছি 2 মোল আর হাইড্রোজেন পাচ্ছি 3 মোল। সো 2 মোলের জন্য আমার দরকার 3 মোল, তাহলে 1 মোলের জন্য আর 6 মোলের জন্য। সো ঐকিক নিয়মের মাধ্যমে আমাদের কত মোল হাইড্রোজেন দরকার? 9 মোল হাইড্রোজেন দরকার। অর্থাৎ ফাইনাল লাইনটি এরকম দাঁড়াচ্ছে যে 6 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে হাইড্রোজেন প্রয়োজন 9 মোল। সো 9 কি অ্যান্সারে আছে? ইয়েস, গ নাম্বারটা। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার হচ্ছে গ নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, যে 65 গ্রাম জিঙ্ককে পর্যাপ্ত বাতাসে দহন করলে কত গ্রাম জিঙ্ক অক্সাইড পাওয়া যায়? তাহলে এখানে আমাকে রিলেশন তৈরি করতে হবে জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইডের, আর অক্সিজেনের পরিমাণটা এখানে আমাকে দেওয়াই থাকবে। তাহলে ফার্স্টে আসো ইকুয়েশন লিখবো, জিঙ্ক প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু জিঙ্ক অক্সাইড। এখানে জিঙ্ক এবং অক্সিজেন উভয়ের যোজনী 2, ফলে সংখ্যাটা তৈরি হলো ZNO। এবার আসো ব্যালেন্স, অক্সিজেন কয়টা? 2টা, তাহলে এখানে 2 দাও। তাহলে অক্সিজেনের সামনে এখানে 2 দিলে জিঙ্ক তো 2টা হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে একটা 2 দিব। আচ্ছা, এবার আসো আণবিক ভর বের করব। 2 মোল জিঙ্ক, তার মানে ভর কত? 2 × 65 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 130। আর 2 মোল জিঙ্ক অক্সাইড, প্রতি মোলের ভর হচ্ছে 81 গ্রাম, তাহলে 2 মোলের ভর হচ্ছে 162। তাহলে এখানে কি লেখা যায়? 130 গ্রাম জিঙ্ক থেকে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম? 162 গ্রাম। 130 গ্রাম জিঙ্ক থেকে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয় 162 গ্রাম। 1 গ্রাম থেকে কতটুকু হবে? আর 65 গ্রাম থেকে কতটুকু হবে? সো এখান থেকে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে কত পাচ্ছি? 81 গ্রাম। ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে আমরা কত পাচ্ছি? 81 গ্রাম। জাস্ট এখানে যা কিছুই হচ্ছে সব কিছু আমরা ঐকিক নিয়ম বা ঐকিক নিয়মের যে সমাধান প্রসিডিওর, এই প্রসিডিওরের মাধ্যমে আমরা সমাধান করতেছি। সো এখান থেকে পাচ্ছি আমি 81 গ্রাম। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, 81 গ্রাম। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস পাওয়া যায়? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস পাওয়া যায়? ওকে, সো যাচ্ছি। দেখো ক্যালসিয়াম কার্বনেট, তাপ দাও, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এবারে ফার্স্টে আসো আণবিক ভর। এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 100 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44 গ্রাম। যেহেতু গ্যাস এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, আর কোনো গ্যাস এখানে উৎপন্ন হচ্ছে না, সো অতএব এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা এটাকে খুব সহজেই সমাধান করতে পারবো। আচ্ছা ফাইন। সো এবার দেখো, এবার ফলো করো। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে সাধারণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম? 44 গ্রাম। তাহলে 100-এর অর্ধেক কত? 50, তাই না? তাহলে 50 গ্রাম থেকে কতটুকু হবে? 44-এর অর্ধেক, তার মানে কত গ্রাম? 22 গ্রাম। 44-এর অর্ধেক কত গ্রাম হবে?
22 গ্রাম হবে। সো এখান থেকে সহজ হিসাব যে 100 এর অর্ধেক 50, 44 এর অর্ধেক 22, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 22 গ্রাম। দেখি 22 গ্রাম, হ্যাঁ এই যে আমাদের ঘ নাম্বারে অ্যান্সার হচ্ছে 22 গ্রাম। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? সো ইকুয়েশন ভিত্তিক সমস্যার সমাধান হবে 24 গ্রাম ম্যাগনেসিয়াম। সো দেখো ফার্স্টে বিক্রিয়াটা সম্পূর্ণ করলাম, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার কি লেখা যায়? এবার এই যে দেখো আমাদের এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে 2 মোল, 2 মোল ম্যাগনেসিয়াম মানে কত গ্রাম বলো তো? 24 × 2 48 গ্রাম। আর এখানে অক্সিজেন আছে 1 মোল অক্সিজেন অণু, তার মানে কত গ্রাম? 32 গ্রাম। তাহলে লেখা যায় যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সাথে? 32 গ্রাম অক্সিজেনের সাথে। অতএব 1 গ্রাম, আর এই যে প্রশ্নে দেওয়া আছে 24 গ্রাম, 24 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে? ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 16 গ্রাম। অর্থাৎ 24 গ্রাম ম্যাগনেসিয়াম 16 গ্রাম অক্সিজেনের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। সো আমাদের অ্যান্সার কত হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে 16। তাহলে এখান থেকে গ নাম্বারটা আমরা দেখো 16 পেয়ে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 12 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? সেম টাইপের প্রশ্ন, 180 নাম্বার। এটা তোমরা নিজেরা করবা, নিজেরা প্র্যাকটিস করবা। এটার অ্যান্সার আসবে ক নাম্বার, আগের অ্যান্সারের মতোই। এর আগে 139-এর মতো করে 140 নাম্বারটা নিজেরা সমাধান করবা। আমি যাচ্ছি 141-এ। আচ্ছা, এখানে দেখো আমাকে জাস্ট এই ইকুয়েশনটা বলে দিচ্ছে, এই ইকুয়েশনটা বলতেছে জাস্ট মিসিং ভ্যালু 2x। এবার 2x এর জায়গায় কে হতে পারে? 2x এর জায়গায় হতে পারে NO2। কি হতে পারে? NO2, 2NO2। এবার আমরা একটু মিলাই দেখি, ম্যাগনেসিয়াম একটা, নাইট্রোজেন 2টা, এখানেও নাইট্রোজেন 2টা, অক্সিজেন কয়টা? 3 দুগুণী 6, 6টা দেখো এখানে আছে একটা, আর 2 দুগুণী 4 আর 1 কত হয়? 5, আর এখানে দেখো হাফ O2, তার মানে কয়টা অক্সিজেন বলো তো? একটা। তাহলে একটা, 2 আর 2 4, তা 4 আর 1 5, 5 আর 1 6, আর এখানে আছে 3 দুগুণী 6। তার মানে 2x বলতে কাকে বোঝানো হচ্ছে? 2NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবার বলতেছে যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে কত গ্রাম পাওয়া যাবে, আর কি কত গ্রাম এক্স পাওয়া যাবে, দ্যাট মিনস কত গ্রাম নাইট্রোজেন ডাইঅক্সাইড পাওয়া যাবে। আচ্ছা, তো আমরা এবার এটা এখন সমাধান করব। দেখো আমি জাস্ট যেই প্রসিডিউর বললাম সেটা। তাহলে এই ম্যাগনেসিয়াম নাইট্রেটের ভর কত? 1 মোলের ভর হচ্ছে 148 গ্রাম, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের 2 মোলের ভর হচ্ছে কত গ্রাম? 92 বা 92 গ্রাম। তো আমরা এখন ঐকিক নিয়মে যেতে পারি যে 148 গ্রাম ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে কত গ্রাম? 92 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে কতটুকু হবে, আর 10 গ্রাম থেকে কতটুকু হবে? এখানে আমার ফলাফল আসতেছে ঐকিক নিয়মের মাধ্যমে 6.21 গ্রাম, 6.21 গ্রাম। সো দেখি আমার এখানে 6.21 আছে কিনা, বাট হ্যাঁ একটু বেশি, ওরা হয়তো দশমিকের পরের ভ্যালুগুলো কাউন্ট করেছে। সো ওদের আসতেছে 6.22 গ্রাম। ওকে, যাচ্ছি পরবর্তী অংশে। দেখো 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আসো আমরা এখন এটা সমাধান করব। 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তো দেখো এটার আসলে আমি এখান থেকে নিচ্ছি। সবার আগে আসো, ওরা বলতে চাচ্ছে যে 0.05 মোল। তাহলে দেখো 0.05 মোল যেহেতু বলছে প্রশ্নে, আমি এটির সাথে এটার আণবিক ভর হচ্ছে 100, আণবিক ভর হচ্ছে 100। তাহলে 0.05 × 100 = 5 গ্রাম। তাহলে এখানে জাস্ট প্রথম অপশনটা ফলো করো যে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হলো 0.05 মোল। যেহেতু আমার সাথে 5-এর সাথে মিলেছে, অ্যান্সারটা 5 এসেছে। এখানে দেখো যেখানে 5 এসেছে, আর এখানে প্রশ্নেও 5 দেওয়া ছিল, তার মানে আমাদের প্রথম অপশনটি কি সঠিক। দ্বিতীয় ও তৃতীয় অপশনটি কীভাবে বের করা যায়? এই যে দেখো এখানে আমরা জাস্ট ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করলাম যে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে কত? 100। তাহলে কি লেখা যায়? 100 গ্রাম থেকে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় কত গ্রাম? 56 গ্রাম। 1 গ্রাম থেকে কত? আর 5 গ্রাম। যেহেতু প্রশ্নের ভ্যালু হচ্ছে 5 গ্রাম, সেই 5 গ্রাম থেকে কত হবে সেটা আমরা এখান থেকে খুব সহজেই বের করে নিলাম, নাম্বার 1। আর নাম্বার 2 তার পাচ্ছি কত? 2.8। তাহলে ক্যালসিয়াম অক্সাইড কত? 2.8। দেখি তো আছে কিনা 2.8। বলতেছে যে 2.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। সো 3 নাম্বারটাও সঠিক। এবারে চলো 2 নাম্বারটার কাছে যাই। 2 নাম্বারটা কি বলতেছে? 2 নাম্বারটা বলতেছে যে 100 গ্রাম থেকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে কত গ্রাম? 44 গ্রাম। 1 গ্রাম থেকে কত? আর 5 গ্রাম থেকে কত? সো 5 গ্রাম থেকে হচ্ছে 2.2। সো 5 গ্রাম থেকে 2.2 দেখি, হ্যাঁ এই যেই। তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে 5 গ্রামকে উত্তপ্ত করলে এখানে বলছে 1.12। আচ্ছা, সো আমরা আরেকবার একটু চেক করি। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে পাওয়া যাচ্ছে 44 গ্রাম। ও সরি, এখানে আমাদেরকে একটু অন্য প্রসেসে যেতে হবে। ইয়েস, এটাকে আমরা একটা অন্য প্রসেসে সমাধান করব। দেখো এখানে একটু ফলো করো, আমরা কি করব? এখানে 44 গ্রাম না, বলতে হবে 22.4 লিটার। আমরা এটাতে ঐকিক নিয়মের আয়তনটা বের করব। সো কি লেখা যায়? লেখা যায় 100 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হয়? 22.4 লিটার। 22.4 লিটার। অতএব 1 গ্রাম থেকে কত হবে? আর প্রশ্নে যেহেতু 5 গ্রাম থেকে বলছে, 5 গ্রাম থেকে কত হবে? সো কত হচ্ছে? 22.4
ইন্টু 5 ডিভাইডেড বাই 100। দেখো তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার কত আসতেছে? আমার আসতেছে 1.12 লিটার। আমাদের অপশন কত বলতেছে? আমাদের অপশনে বলতেছে 1.12 লিটার। সো তিনটাই সঠিক, যেহেতু তিনটা সঠিক অ্যান্সারটা কত হবে? ঘ নাম্বারটি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো লাস্ট প্রশ্ন, মানে এই পৃষ্ঠার লাস্ট প্রশ্ন। 4.2 × 10⁻² মোল মিথেন সম্পূর্ণরূপে পোড়ালে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে? কি পরিমাণ? আচ্ছা, সো দেখো পরবর্তী প্রশ্ন। দেখো ফার্স্টে আসলে আমরা ইকুয়েশনটা আমরা সলভ করব। হ্যাঁ, সো মিথেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। আমরা এখানে ইকুয়েশনটাকে সলভ করলাম, প্লাস ইকুয়েশনটাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করলাম। এবারে সবথেকে কনসার্নের বিষয় হচ্ছে 1 মোল মিথেন থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে কত মোল? 1 মোল। 1 মোল মিথেন থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে এত মোল। তাহলে আমরা ইকুয়েশনে লিখলাম যে 1 মোল মিথেন ইজ ইকুয়াল টু কি 1 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রশ্ন যেটা বলেছে 4.2 × 10⁻², এত মোল মিথেন সমান কি হবে? এত মোল কার্বন ডাই অক্সাইড হবে। যত মোল মিথেনের কথা বলবে ঠিক তত মোলই কার্বন ডাই অক্সাইডের কথা হবে। ওকে ফাইন। এবার তোমাদেরকে আমি একটু আগেই বলেছিলাম যে আমরা কোনো কিছুকে মোল থেকে যদি পরিমাণে নিতে চাই তাহলে কি দিয়ে গুণ করি বলতো? তখন আমরা কিন্তু আণবিক ভর দিয়ে গুণ করি। কোনো কিছুরই মোল সংখ্যা থেকে যদি আমরা পরিমাণে যেতে চাই তখন আমরা আণবিক ভর দিয়ে গুণ করি। তো এই যে আমরা এখন কার্বন ডাই অক্সাইডের মোল জেনেছি, কিন্তু সেটাকে তো আমরা পরিমাণে নিতে হবে, তাহলে অবশ্যই আমাদেরকে আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। সো আণবিক ভর দিয়ে গুণ করলে রেজাল্ট কত আসতেছে? 1.84 × 10⁴। 1.84 × 10⁴। সো এইটা হচ্ছে আমাদের পরিমাণে গ্রাম, মানে অর্থাৎ আমরা পরিমাণ বের করলাম আণবিক ভর দিয়ে গুণ দিয়ে, এবং সেই রেজাল্টটা যখন আসবে তখন সেটা কিসে আসবে? অবশ্যই সেটা গ্রামে আসবে। সো সেই রেজাল্ট হচ্ছে 1.84 10⁴। দেখি তো এরকম কোনো অ্যান্সার আছে কিনা। আচ্ছা, এরকম একদম 84 নাই, একটু বেশি তারা নিয়েছে, অর্থাৎ ডেসিমেলের পরের সংখ্যাটা চেঞ্জ হয়েছে। 1.85 × 10⁴ গ্রাম। সো আমাদের কাছাকাছির মধ্যে সব থেকে ভ্যালু হচ্ছে এইটা, আর সব থেকে আমরা বেশি মিলাবো হচ্ছে 10⁻, কারণ 10⁻ মানে কি অনেক ম্যাসিভ চেঞ্জ। তো 10⁻ মিলাতে হবে, এখানেও 10⁻, আমাদের এসেছেও 10⁻। সো আমাদের অ্যান্সার ঠিক আছে। সো আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, যে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে বিক্রিয়কে অক্সিজেন ও হাইড্রোজেনের ভরের অনুপাত কত? ভর মানে ফলাফল যেটা আসবে সেখান থেকে আমরা ভরের অনুপাত বের করবো এবং দেখবো সেটা কত আসতেছে। আচ্ছা, তো চলো আমরা এখন এটা সমাধান করতে পারি কিভাবে। ফার্স্টে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করলাম। বিক্রিয়াটা কমপ্লিট করে দেখো তো অক্সিজেনের ভর কত? 32, আর হাইড্রোজেনের ভর হচ্ছে বিক্রিয়াটা কমপ্লিট করার পর বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে। বিক্রিয়াটা ব্যালেন্স করে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন হচ্ছে 4টা, সো 4 গ্রাম, আর অক্সিজেন হচ্ছে 1 অণু, অতএব 32 গ্রাম। এবার তাহলে যেহেতু অনুপাত জানতে যাচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেনের, আগে কিন্তু অক্সিজেন তারপরে কিন্তু হাইড্রোজেনের, ঠিক আছে? তাহলে ফার্স্টে তুমি অক্সিজেনটাকে আগে বসাবা, এরপরে হাইড্রোজেনের পরিমাণ বসাও, উভয়কে 4 দিয়ে ডিভাইড করো, তাহলে কত অনুপাত পাচ্ছি? 8:1। 8:1 দেখি আমাদের অপশনে আছে কিনা 8:1। হ্যাঁ, খ নাম্বারটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এখান থেকে। আচ্ছা, এরপরের প্রশ্ন, বিক্রিয়ায় 72 গ্রাম পানি পেতে কত গ্রাম হাইড্রোজেন প্রয়োজন হবে? 72 গ্রাম পানি পেতে। সো দেখো এখান থেকে একটু ফলো করো, কত মোল পানি আছে? 2 মোল পানি। সো 2 মোল পানির কত হবে? 2 × 18 সমান কত হচ্ছে? 36। তাহলে দেখো 36 গ্রাম পানি পেতে হাইড্রোজেন প্রয়োজন কত গ্রাম? 4 গ্রাম। তাহলে 36-এর দ্বিগুণ কত? 72। তাহলে 72 গ্রাম পানি পেতে 4-এর দ্বিগুণ কত? 8। সো এখানে জাস্ট 2 দিয়ে গুণ, ঠিক আছে? যেহেতু এই পাশে 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে ওই পাশে কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে গুণ হবে। সো এটা আমাদের 8 গ্রাম হচ্ছে পানি, 8 গ্রাম হচ্ছে হাইড্রোজেন। সো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে ওয়াই কি হবে বলো তো? ওয়াই হবে আমার Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন বলতেছে যে 17 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড পেতে কি পরিমাণ অক্সিজেন লাগবে? 17 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড পেতে কি পরিমাণ অক্সিজেন লাগবে? আচ্ছা, তো যাচ্ছি আমি এর পরবর্তী প্রশ্নে। তো অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক ভর বের করব আমরা। সো অ্যালুমিনিয়াম অক্সাইডের 2 মোলের আণবিক ভর কত? 2 মোলের আণবিক ভর হচ্ছে 204 গ্রাম। আর যেহেতু অক্সিজেনের মোল সংখ্যা লাগবে, প্রশ্নটা একটু ফলো করো, প্রশ্নের অপশনগুলোতে ফলো করো। এখানে প্রশ্নে বলছে কি পরিমাণ, বাট অ্যান্সার কিন্তু আমাদের মোলে দিচ্ছে, অতএব আমরা হিসাবটা করে ফেলবো একবারেই মোলে, আমরা হিসাবটা মোলে করবো আর কি। তো যদি আমরা এখান থেকে দেখি, দেখো যে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে অক্সিজেন দরকার কত মোল? 3 মোল। তাহলে আমরা এর নেব হচ্ছে পরিমাণ গ্রামে, আর অক্সিজেনটা পরিমাণ হিসাব করবো মোলে। তাহলে কি লেখা যায়? 204 গ্রাম
অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরিতে অক্সিজেন প্রয়োজন কত মোল? 3 মোল। কত মোল? 3 মোল। অতএব 1 গ্রামে কতটুকু, আর প্রশ্নে ওয়াই 17 গ্রাম বলছে, সো 17 গ্রামে কতটুকু আসবে? এখান থেকে আমার ফলাফল আসতেছে ঐকিক নিয়মে 0.25। সো আমি এটাকে মুছে দিচ্ছি আর কি, এটাকে মুছে দিচ্ছি। এই 204 হচ্ছে ওর আণবিক ভর, 204 গ্রাম। ওকে ফাইন। সো 0.25 মোল আসতেছে আমাদের অ্যান্সার। আশা করতেছি তোমরা এটাও সঠিকভাবে বুঝতে পেরেছো। 0.25, হ্যাঁ গ নাম্বারটা 0.25 মোল আসছে। আচ্ছা, যাচ্ছে এর পরবর্তী অংশ দেখো, একটা উদ্দীপক দিচ্ছে ম্যাগনেসিয়াম অক্সিজেন ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখানে কি বলতেছে দেখো, এখানে বলতেছে 5 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড পেতে, অর্থাৎ 5 মোল এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ম্যাগনেসিয়াম অক্সাইড পেতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম লাগবে, কি পরিমাণ ম্যাগনেসিয়াম লাগবে। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়াম বিক্রিয়া ব্যালেন্স করার পর ম্যাগনেসিয়াম অক্সাইড কত মোল? 2 মোল। আর ম্যাগনেসিয়ামের পরিমাণ কত মোল? 2 মোল। তাহলে দুইটার পরিমাণ সমান। তাহলে যদি এটার 2 মোল ইজ ইকুয়াল টু এটার 2 মোল হয়, তাহলে এটার 5 মোল মানে ম্যাগনেসিয়াম অক্সাইডের 5 মোল ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়ামের কত মোল হবে? 5 মোল হবে, যেহেতু আমরা মোল সংখ্যা বিক্রিয়া করে দেখতেছি সমান সমান। তো এই জন্য এটার অ্যান্সার 5 মোল। এটা কিন্তু আর আমাকে বিক্রিয়া করে দেখার কোনো প্রয়োজন নাই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি 2 মোল ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 5 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড ইজ ইকুয়াল টু কি হবে? 5 মোল ম্যাগনেসিয়াম। সো এইটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এবং এই পর্বের সর্বশেষ প্রশ্ন, 10 গ্রাম ম্যাগনেসিয়াম সম্পূর্ণ দহনের জন্য কি পরিমাণ অক্সিজেন লাগবে? 10 গ্রাম ম্যাগনেসিয়াম সম্পূর্ণ দহনের জন্য কি পরিমাণ অক্সিজেন লাগবে? তো চলো এটা আমরা একটা সমাধান করে দেখি কি বলতেছে। ফার্স্টে হচ্ছে বিক্রিয়া, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে বলা হচ্ছে যে এই ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত? 48। কত আণবিক ভর? 48। আর অক্সিজেনের আণবিক ভর কত? 32। কত হবে? 32। তো লেখা যায় 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে, মানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। অতএব 1 গ্রাম থেকে কতটুকু হবে আর 10 গ্রাম থেকে কতটুকু হবে? সো এখান থেকে রেজাল্ট পাচ্ছি কত? 6.66। 6.66। সো এইটা রেজাল্ট হচ্ছে কত? 6.67। 6.67। আচ্ছা, তো আমাদের এই পর্বটি কিন্তু শেষ হয়ে গেল। তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে যেরকমভাবে প্রত্যেকটা এমসিকিউ আমরা সমাধান করে ঐকিক নিয়মের মাধ্যমে ক্যালকুলেশন করে দেখিয়েছি, আমাদের বইয়ের প্রত্যেকটা এমসিকিউ জাস্ট এইভাবেই সমাধান করা হয়েছে। তোমরা যারা এমসিকিউতে দুর্বল আছো বা এমসিকিউর অ্যান্সার দেখে বুঝতে পারো না যে এটার অ্যান্সার 10 বা 15 কিভাবে হলো, তাদের জন্য আমাদের ইজি কেমিস্ট্রি বইটি হতে পারে একটি যুগান্তকারী সহায়ক। তো তোমরা, আশা করতেছি তোমাদের যেই লাইব্রেরি হোক বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে হোক, যেভাবেই হোক, যারা কেমিস্ট্রিতে দুর্বল আছে আমাদের এই বইটি সংগ্রহ করবে এবং টেকনিক পরিবারের সাথেই থাকবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।